যারা মানুষ ঠকায় তারা সব কাজে পারদর্শী হয়, কিন্তু সাধারণ মানুষ এত কিছু করতে পারে না। ইউ মাস্ট বি আ চিটার। আপনি এটা ঠক ঠক ঠক। আপনার সাথে থাকতে না আমার ঘেন্না হয়, ঘেন্না। খোকা খোকা, বৌদিমণি গাড়ি নিয়ে বেরোলো। বৌদিমণি ফটকেদের ঠেকের পাশ দিয়ে যাবে। ওরা মদ খেয়ে পড়ে থাকে। বৌদিমণির গাড়ি আটকে বৌদিমণি যদি কোনো ক্ষতি করে ফেলে। চল খোকা, দাঁড়া, যাচ্ছি। তাড়াতাড়ি চল খোকা, তাড়াতাড়ি চল। আয়, আয়। চল, হ্যাঁ। কি হলো বলতো মেয়েটা? এখনো তো বাড়ি ফিরলো না। ওখানে থেকে গেলে একরকম, কিন্তু কিন্তু না ফিরলে ঠিক তুই আছে, আরেকবার দেখ না ফোন করে। এই তো করলাম। কর না আরেকবার, আমার বড্ড চিন্তা হচ্ছে। তারা করছি। না বৌমনি, ওদেরকে ফোন করে জ্বালিও না। ওরা পরস্পরকে ভালোবাসে, ওদের একসাথে থাকতে দাও বৌমনি। কি রে, আমি কি শুনছি? এ তো ভূতের মুখে রাম নাম। তুই কি বলছিস? হ্যাঁ, কারণ আমি জানি, আমি বুঝে গেছি যে কি বুঝে গেছিস তুই? বুঝে গেছি যে সারা পৃথিবী খুঁজলেও তোরই খোকার থেকে ভালো পাত্র পাবে না। হি ইজ দ্য বেস্ট ম্যাচ ফর তোরি। দিদি, তুই বলছিস? কি হয়েছে তোর? হ্যাঁ মামিমুনি, জানো আমার না মনে হয় যে খোকার সম্পর্কে আরো অনেক কিছু জানার বাকি আছে, আর আস্তে আস্তে যত জানবো তত অবাক হব আমরা সবাই। ইউ ভেরি লাকি মাইমুনি, ইউ ভেরি লাকি। দাঁড়া, টাকা আমার দিকে। কি ব্যাপার? কি হয়েছে রে তোর? হ্যাঁ, কি হয়েছে? জানো মাইমুনি, আসলে আমরা একটা মানুষকে না জেনেই তার সম্পর্কে ধারণা করে ফেলি। যেমন আমি নবারুণের সাথে সেভাবে মিশলামই না, অথচ দেখো দেখো তাকে আমি ছেড়ে চলে এলাম। দিদি, এসব তুই কি বলছিস? কি রে, তুই তুই কাঁদছিস কেন? তোর চোখ ছলছল করছে। না বৌমনি, না, আমার চোখ ছলছল করছে না, আমার চোখ খুলে গেছে বৌমনি। আর আমার চোখ খুলে দিয়েছে তোমাদের ওই খোকা বাবু। খোকা বাবু আমাকে বুঝিয়েছে সম্পর্কের মানে কি, সম্পর্ক কাকে বলে, আর বিশেষ করে বৈবাহিক সম্পর্ক কাকে বলে। থ্যাংক ইউ খোকা বাবু, I salute you. I salute you, খোকা বাবু। মেয়েটা পাল্টে গেছে রে বেশি। দেখিস, ও এবার ঠিক নবারুণের কাছে ফিরে যাবে।
আমারও তাই মনে হচ্ছে জানো মামনি, এবারও নিজের মতন করে না নবরঙ্গকে খুঁজে নেবে। দেখো তাই যেন হয় রে, তাই যেন হয়। কিন্তু তোরই এখনো ফিরলো না কেন বলতো? এই মেয়েটা তোকে পাগল করে দেবে, এর জন্য না আমি ফোন করছি। দাঁড়া, আমি ফোন করছি, তোদের কাউকে করতে হবে না। ভালো লাগছে না। হ্যালো, কৌশল্যা মুখার্জি বলছি। এত রাতে কে ফোন করেছেন? আমি অনুরাধা গাঙ্গুলি বলছি। কি ব্যাপার এত রাতে? বলছিলাম তোরই ওখানে আছে? না, কি আছে মামনি? তোরই আপনাদের বাড়িতে যায়নি? তবে শুনেছি শিলান্যাস করে রাসের মেলায় গেছে, তারপর চলে গেছে। আপনাদের বাড়িতে তোরই যায়নি? আমাদের বাড়িতে জেঠি, হ্যাঁ, বৌদি এসেছিল, এসেছিল, তারপর তারপর আবার চলেও গেছে। চলে গেছে? ও হ্যাঁ, শুনুন, আপনার মেয়ে এসেছিল, আবার চলেও গেছে। কিন্তু মেয়েটা খাওয়া দাওয়া না করে এভাবে খালি পেটে? ভয় নেই, বাড়ির বউকে যত্ন করার মতন সহবত আমাদের জানা আছে। আমি খাবার তৈরি করে পাঠিয়েছিলাম, অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী। জানি না আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা, ওর মুখে তো বিদেশি খাবার রয়েছে, তাই। আপনার মেয়ে অত্যন্ত অহংকারী, উদ্ধত, আমাদের মতন গরিব লোকের। যাকে আপনাকে আপনার মেয়ে সম্পর্কে আর আকথা কুকথা নাই বা বললাম। আপনি যতই আমাকে কুকথা বলুন, আপনি তো মা, যা বলেছেন ভালোবেসেই বলেছেন। যাই হোক, আমি এখন রাখছি, পারলে আমার মেয়েকে ক্ষমা করে দেবেন। এটা গেল কোথায়? এত রাত হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরল না।